বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। লেবাননে টানা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, আর এই হামলায় প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 294 জন। এছাড়া আহত হয়েছেন 1023 জনেরও বেশি মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া এই হামলা এখনো থামেনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে বোমা হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের দাবি, তারা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তাদের মতে এই গোষ্ঠীগুলো ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি। তবে প্রশ্ন উঠেছে, এই সংঘাতের মাঝে সাধারণ মানুষদের দোষ কোথায়? হামলার ফলে লেবাননের অনেক শহর ও জনপদে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। পরিবার হারাচ্ছে প্রিয়জন, আহত হচ্ছে অসংখ্য মানুষ, আর ধ্বংস হচ্ছে ঘরবাড়ি। বিশ্বজুড়ে এখন বাড়ছে উদ্বেগ। অনেকে আশঙ্কা করছেন, এই সংঘাত যদি আরও বড় আকার ধারণ করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যই ছড়িয়ে পড়তে পারে নতুন সংকট। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন জরুরি কূটনৈতিক উদ্যোগ ও শান্তিপূর্ণ সমাধান। কারণ যুদ্ধ কখনো স্থায়ী সমাধান নয়, সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষেরই। মধ্যপ্রাচ্যের এই সংকট কোথায় গিয়ে থামবে তা এখন সময় বলে দিবে। সম্মানিত ভিউয়ার্স, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিবেশের জন্য আপনার মতে কোন দেশের ভূমিকা বেশি বলে আপনি মনে করেন? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ঘিরে পরবর্তী আপডেট খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।